আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল পোস্ত। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পটলের এই রেসিপিটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। ছুরির সাহায্যে পটলের ওপরে যে খোসাটা পরিষ্কার করে নিয়েছি আর দুদিকটা কেটে এইভাবে বাদ দিয়েছি। পটলের এক ধার থেকে এইভাবে কিছুটা অংশ চিড়ে দিয়েছি। যদি পটলের এইভাবে একদিকে চিড়ে দেওয়া হয় বা ওপর দিকটা তার উল্টো দিকে চিড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো গোটা গোটাই থাকবে, পটলের মধ্যে মশলা ঢুকবে। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। ঠিক এইভাবে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে দুপাশ কেটে আর ঠিক কীভাবে আমি পটলগুলো ছুরির সাহায্যে একটু করে চিড়ে দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। ঠিক উল্টো দিকে এইভাবে দিতে হবে, তাহলে পটলগুলো গোটা গোটাই থাকবে। সব পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের মধ্যে এখন দেব লবণ। লবণটা পটলের মধ্যে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। এখন একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, দেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে। সব অল্প নুন দিয়ে আমি শিলে এটা মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি বেটে নিয়েছি আর বাটার সময় আমার আদার পেস্ট ছিল তাই দিয়েছি। আপনারা চাইলে আদাটা সর্ষের সাথে বেটে নিতে পারেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি, দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। নুন মেখে রাখা পটলগুলো হালকা ভেজে নেব। হাই হিটে আমি পটলগুলো হালকা ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। পটল তুলে ওই তেলের মধ্যে ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, দেব কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন দিতে হবে হলুদ। হলুদটা তেলের মধ্যে দিয়েছি। হলুদটা বেশি পুড়ে গেলে হবে না বন্ধু। হলুদ দেওয়ার পর আমি যে সর্ষে পোস্ত যে বেটেছি সেই বাটা মশলাটা দেব। এখানে সর্ষে পোস্ত জিরে আছে, আদার পেস্ট, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো দেব। লবণটা বুঝেই দিতে হবে বন্ধুরা। সর্ষে বাটার সময় লবণ দিয়েছি, যেহেতু সর্ষে বাটার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে সর্ষেটা তেতো হয়ে যায় না। আর পটলেও লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই অল্প পরিমাণে লবণটা দিতে হবে, দেখেই লবণ দিতে হবে। এভাবে মশলার মধ্যে একবার পটলগুলো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। পটল থেকে যে জলটা ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছেন, পটল থেকে জল ছাড়ছে আর এই জলে পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর একবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর চলে এসেছি বন্ধুরা।
দেখুন কতটা পটল থেকে জল ছেড়েছে, আর ওই জলেই পটলটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন পটলের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছিলেন পটল পোস্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।